নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৪শে এপ্রিল বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বইছে লু, চাঁদি ফাটা গরমের মাঝে নাজেহাল বঙ্গবাসী। তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে দক্ষিণবঙ্গে। প্রতিনিয়ত বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। গরমের দাবদাহ থেকে স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গের। তাই বৃষ্টি কবে হতে পারে, তাপমাত্রা আগামী দিনে কীরকম থাকতে পারে, চরম আকার ধারণ করেছে কোন কোন জেলায়, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা কমার সম্ভাবনা নেই এই মুহূর্তে দক্ষিণবঙ্গে। প্রতিনিয়ত বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। গরমের দাবদাহ থেকে স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গের মানুষের। জেলা পুরুলিয়াতেও একই অবস্থা। প্রতিদিনই ধাপে ধাপে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। তাপপ্রবাহ চলছে গোটা জেলা জুড়ে। বিগত দিনের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ খানিকটা কমেছে গত দুদিন। মেঘলা আকাশ দেখা গেছে মাঝে মধ্যে বেশ কিছু জেলাতে। দক্ষিণের জেলাগুলিতে আগামী কিছুদিনের মধ্যে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাড়তে পারে বলে বলা হয়েছে। বাড়তে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে। তবে এই জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এরই মাঝে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে লুর সতর্কবার্তা। অপরদিকে উত্তরের জেলাগুলিতে বহাল থাকছে ঝড় বৃষ্টির দাপট। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এলাকাতে। তার সঙ্গে আলিপুরদুয়ারেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এই 4 জেলাতে আজ বৃষ্টিপাত অনেকটা কম থাকবে গতকালের তুলনায়। বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে এই জেলাগুলিতে। এছাড়া উত্তরবঙ্গে আর কোথাও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। এদিকে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুষ্ক পশ্চিমা বায়ু, এর ফলে পশ্চিমের 3 জেলাতে রয়েছে হালকা বৃষ্টিপাত কিছুটা হতে পারে বলে মনে করা হচ্ছে। দিনভর প্রবল গরমের পর অবশেষে রাতে 4 জেলায় স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস, আর ঘণ্টা দুয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের 4 জেলায় শুরু হতে পারে ঝড় বৃষ্টি। কোন কোন জেলায় এই বৃষ্টির কথা বলা হয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কিছু অংশে রাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই 4 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। এদিকে এর পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। তবে গত সোমবার এবং মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস করেছে সাধারণ মানুষ। বাঁকুড়ার মতো জেলায় তো তাপমাত্রা ইতিমধ্যে 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, আজ বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশের 6 জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও স্বস্তিতে নেই নগরবাসী। দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজধানীবাসীও গরমে হাঁসফাঁস করছেন। আগামী দুদিন তাপমাত্রা বাড়ার আশঙ্কা না থাকলেও অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ। চলতি মাসের বাকি দিনগুলোতে গরম থেকে মুক্তির সুখবর দিতে পারেনি আবহাওয়াবিদরা। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস ছিল ঐশ্বরদীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ তারিফুল নেওয়াজ কবির জানান, বুধবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ
বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও জানান তিনি। তরিফুল নেওয়াজ কবির আরও জানান, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।